জনগণনায় এই দুটি ভুল করলেই ভয়ঙ্কর বিপদ। হ্যাঁ বন্ধুরা, 16 তারিখের আগেই আপনাদের প্রত্যেককে দেখতে হবে যে কোন দুটি ভুল করলে আপনারা সমস্যায় পড়তে পারেন। আপনারা প্রত্যেকেই জানেন 1 আগস্ট থেকে জনগণনা শুরু হয়েছে, সেলফ এনুমারেশন চলছে, অনেকেই অনলাইনে আপনারা এনুমারেশন করছেন, ফর্ম ফিল আপ করছেন। তবে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই দুটি ভুল করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আগামী 10 বছর বা তারও বেশি আর আপনারা ঠিক করতে পারবেন না। তো কোন দুটি ভুলের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এই যে সেলফ এনুমারেশন পর্ব চলছে, যারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারছে তারা প্রত্যেকেই হয়তো নিজেরটা নিজেই কিন্তু এনুমারেশন করে নিচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, গ্রামগঞ্জের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে অনেকেই আপনারা এই জনগণনার ফর্ম ফিল আপ করেননি বা অনেকেই অপেক্ষা করে আছেন যে 16 তারিখের পর বাড়ি বাড়ি যখন সার্ভে করবে তখনই আপনার ফর্মটি তারা ফিল আপ করবে। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন। যদি আপনারা না পারেন ফর্ম ফিল আপ করতে, তাহলে আমি বলবো আপনারা ফর্ম ফিল আপ করবেন না। কেননা এই ফর্মের মধ্যে কোনো রকম যদি আপনারা ভুল ইনফরমেশন দেন, যেমন ফর্মটি ফিল আপ করার আগে আপনাদের রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে। দেখুন, আমি এক এক করে বলছি, আপনাদের বিষয়টি আপনারা বুঝে নেবেন। যেমন ফর্ম ফিল আপ শুরুর আগে হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু দিতে হচ্ছে, মোবাইল নাম্বার দিতে হচ্ছে, ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। বন্ধুরা, যেই মোবাইল নাম্বারটি আপনার সবসময় থাকে আপনার কাছে, যেটির মধ্যে আপনারা সবসময় রিচার্জ করেন, সেই মোবাইল নাম্বারটি আপনারা দেবেন। সেই মোবাইল নাম্বারটি দেওয়ার পর সেখানে একটি ওটিপি যাবে। ওটিপি দিয়ে যখন আপনারা সাবমিট করবেন তখন ম্যাপিং অপশন আসবে। আপনার লোকেশন সিলেক্ট করতে হবে, আপনার ঠিকানা, জেলা, ডিস্ট্রিক্ট এগুলো আপনারা সিলেক্ট করে, লোকেশন সিলেক্ট করে তারপর যখন আপনারা পরবর্তী স্টেপে যাবেন, পরবর্তী স্টেপে কিন্তু আপনার বাড়িতে কতগুলো রুম রয়েছে, বাড়ির ছাদের না মাটির ওয়াল কি রয়েছে, বাড়িতে কতগুলো টিউবওয়েল রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু জানতে চাইবে। শৌচাগার রয়েছে কিনা সেগুলো কিন্তু অবশ্যই জানতে চাইবে। তবে অবশ্যই আপনাদেরকে বলবো, আপনাদের বাড়িতে যে রান্নাঘর রয়েছে সেটি রুম হিসাবে আপনারা ধরবেন না। ঘরের মধ্যে যদি বাথরুম থাকে সেটিও আপনারা রুম হিসাবে ধরবেন না। যেই রুমটিতে আপনারা থাকেন, ঘুমন, অর্থাৎ মেন কথা হলো যেই রুমটিতে আপনারা ঘুমন বা থাকেন, বেডরুম, সেই রুমগুলোকে আপনারা কিন্তু রুম হিসাবে কাউন্ট করবেন যে আপনার বাড়িতে কটি রুম রয়েছে। পাশাপাশি সদস্য সংখ্যা, ধরুন আপনার বাড়িতে আপনারা দু ভাই আপনারা বিয়ে করেছেন, তাদের বাচ্চা কাচ্চা রয়েছে, সেক্ষেত্রে আপনারা যদি আলাদাও হয়ে থাকেন কিন্তু আপনাদের রেশন কার্ড বা অন্যান্য নথিপত্রে আলাদা হননি, সেক্ষেত্রে আপনারা পুরো পরিবারের অর্থাৎ পুরো পরিবারের যে সদস্য সংখ্যা সেটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন না। অর্থাৎ যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। তো বুঝতেই পারলেন, এই জিনিসগুলো আপনাদের মাথায় রেখে কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে হবে। ধরুন আপনি বিবাহিত, সদ্য বিয়ে করেছেন, ডকুমেন্টস, আপনার স্ত্রীর ডকুমেন্টসগুলো এখানে ট্রান্সফার করেননি, কিন্তু আপনি কিন্তু সদস্য সংখ্যা হিসেবে স্ত্রীকেও কিন্তু যুক্ত করতে পারেন। সেক্ষেত্রে আশা করি কোনো রকম সমস্যা হবে না। এবং আমি বারবার আপনাদেরকে বলবো, একটি বিষয় বলবো, এই ভিডিওটি বানানোর একটি মাত্র উদ্দেশ্য হলো যে আমি নিজে দেখেছি, নিজে পর্যবেক্ষণ করে দেখেছি, আমাদের এদিকেই পর্যবেক্ষণ করে দেখেছি যে অনেকেই এই সেলফ এনুমারেশন করতে পারছে না। অনেকে নিজেদের মোবাইল ফোন থেকে অর্থাৎ চেষ্টা করছে ফর্ম ফিল আপের করার জন্য বা ইউটিউব ভিডিও দেখে চেষ্টা করছে। সেক্ষেত্রে বলবো চেষ্টা করবেন না, বা আপনারা যদি কোনো রকম চেষ্টা করতে গিয়ে ভুল ভ্রান্তি করে ফাইনাল সাবমিট করে দেন, তারপর 16 তারিখের পর যখন তারা সার্ভে করতে আসবে, ধরুন আপনি ভুল করে ফেলেন, ভুল করার পর যখন আপনার 16 তারিখের পর আপনার বাড়িতে যখন সার্ভে করতে আসবে আধিকারিকরা, তখন আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিতে বলবে। যেই ফর্মটি আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পর একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কিন্তু পাবেন। সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি কিন্তু আপনাদের দিতে হবে আধিকারিকদের। আধিকারিকরা দেখবে সব কিছু আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা, আপনি কোনো ভুল তথ্য দেননি তো। ধরুন আপনার বাড়িতে 3 থেকে 4টি রুম রয়েছে, বা ধরুন 4টি রুম রয়েছে, বা আপনার ছাদের বাড়ি, সেক্ষেত্রে আপনারা মেনশন করলেন আপনার কাঁচা বাড়ি, আপনার 2টি রুম রয়েছে, বা আপনার শৌচাগার রয়েছে, সেক্ষেত্রে আপনি দিলেন শৌচাগার নেই। আপনারা হয়তো ভাবছেন যে এই জনগণনাতে আমি এই সমস্ত দিয়ে দিলে হয়তো আমি সরকারের থেকে সুযোগ
সুবিধা পাবো, এই ধরনের যদি ভেবে থাকেন সেটা কিন্তু ভুল ভাবছেন। আপনারা সঠিক ইনফরমেশন দিলেন কিনা তার জন্যই কিন্তু বাড়ি বাড়ি সার্ভে আসবে। সেগুলো আপনি অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি তাদেরকে দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দেওয়ার পর তারা কিন্তু ভালো করে দেখে নেবে যে আপনি ঠিক ইনফরমেশন দিলেন কিনা। এবার দেখুন, আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন, আপনার মনে হয় যে আমি এটা ভুল করেছি ফর্মে, তখন কিন্তু তাদেরকে আপনি বলতে পারেন যে স্যার বা ম্যাডাম আমি এই জিনিসটি ভুল করেছি, সেটি আপনারা যদি সংশোধন করে দেন তাহলে ভালো হয়। তাহলে কিন্তু তারা হয়তো সংশোধন করে দিতে পারবে। একবার যদি তারাও ফাইনাল সাবমিট করে দেয়, ভেরিফিকেশন সাবমিট করে দেয়, তাহলে কিন্তু পরবর্তীতে আর আপনারা সেটি ঠিক করতে পারবেন না। তো ফার্স্ট অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেবেন। হেড অফ দ্য বাড়ির যে ফ্যামিলি যে মেম্বার রয়েছে তার নামে অবশ্যই দিতে হবে। অবশ্যই আপনাদের তার যে মোবাইল নাম্বার সেটি কিন্তু অবশ্যই আপনারা দেবেন, যেই মোবাইল নাম্বারটি সচল রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন। তো নাম্বার 1 এই জিনিসটি আপনারা মিস্টেক করবেন না। দ্বিতীয়ত বলছি, ফর্ম ফিল আপের শেষে একটি আইডি পাবেন, সেই আইডিটি আপনার মোবাইল ফোনে স্ক্রিনশট রাখতে পারেন। যদি আপনারা ফোন থেকে ফর্ম ফিল আপ করে থাকেন, যদি সাইবার ক্যাফ থেকে করেন, তাহলে সেখান থেকে আপনাদের একটি কাগজ দিয়ে দেবে, প্রিন্ট আউট দিয়ে দেবে। সেই প্রিন্ট আউটটি কিন্তু আপনাদের রাখতে হবে, বা আপনারা ফোন থেকেই করলে সেটি প্রিন্ট আউট করে রাখবেন। সেই কাগজটি কিন্তু দিতে হবে, সেই নাম্বারটি কিন্তু আধিকারিকদের দিতে হবে যারা সার্ভে করতে হবে আসবে। যদি আপনারা আইডিটি যদি হারিয়ে ফেলেন, যদি ভুলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। তাই আমি বারবার বলছি, এই ফর্ম ফিল আপ করার সময় বেশ কিছু জিনিস মাথায় রেখে ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই আইডি নাম্বার ডিলিট করা যাবে না, ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। যদি ফর্ম ফিল আপ করতে না পারেন তাহলে কোনো রকম সমস্যা নেই, আধিকারিকরা আপনাদের বাড়িতে এসে যথারীতি তারা কিন্তু আপনার ফর্ম ফিল আপের প্রসেস তারা হয়তো করে দেবে। তো আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করা বা সাবধান করা, যদি আপনারা কোনো রকম ভুল না করেন। কেননা এই অ্যানুমারেশন পর্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2011-তে হয়েছিল, তারপর কিন্তু আর হয়নি, যেটা এখন হচ্ছে। তাই অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করেই ফর্মটি ফিল আপ করবেন। তো আমার উদ্দেশ্য ছিল ভিডিওটি শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।